বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় রোড সেফটি ইভেন্টের অঙ্গ হিসেবে পরিবহন দপ্তর থেকে অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে এদিন একই সাথে ভার্চুয়ালি যানবাহনের অবস্থান ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ ব্যবস্থার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সাথে সবুজ পতাকা নেড়ে ১৬টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, যানবাহন চালানোর ক্ষেত্রে দুটি গাড়ির মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা প্রয়োজন। নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো উচিত নয়। এ বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করতে হবে। সিট বেল্ট লাগানোর আইন রয়েছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে সিট বেল্ট লাগানো হয় না। মোবাইলে কথা বলতে বলতে যানবাহন চালালে যান দুর্ঘটনার প্রবণতা থেকে যায়। এ বিষয়গুলোর উপর নজর রাখা উচিত। অনেকে রয়েছে মাত্রাতিরিক্ত গতিতে যানবাহন চালায়, তাদের বিষয়ে আরক্ষা দপ্তরকে অবগত করতে হবে। নাবালকদের যানবাহন চালাতে দেওয়া উচিত নয়। মানুষের নিরাপত্তা দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরা রাজ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক কম। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার শূন্যে নিয়ে আসতে হবে। কখন কোথায় যান দুর্ঘটনা হবে কেউ বলতে পারে না, তবে অসতর্কতার কারণে যেন যান দুর্ঘটনা না হয় সেদিকে সকলকে নজর রাখতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দপ্তরের লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানে আপনারা এখানে এসেছেন। আমরা আগেও দেখেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মানে আপনি যদি একটা গাড়ি কিনেন, অফিসে যাবেন, তার রেজিস্ট্রেশন, অনেকে সিট বেল্ট পরে না, কারণ এই ধরনের চলনই নেই। এখন বাইরে যখন আমরা যাই সিট বেল্ট কিন্তু পড়তে হয় আমাদের। ইভেন আমি দেখেছি আমাদের রাষ্ট্রীয় নেতারা যারা আছেন ওনারা সিট বেল্ট কিন্তু বসে পড়ে। আমার ওই হ্যাবিট, কিন্তু এটা গুড হ্যাবিট, বসার পরে এটা এই সিট বেল্ট পরা উচিত। কারণ সিট বেল্টের উপরও আমি অনেক পড়াশোনা করেছি যে সিট বেল্ট যদি লাগানো যায় তাহলে হঠাৎ করে যদি ব্রেক কষে বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, সামনের দিকে যখন তার যে গাড়ির সামনের যে জায়গাটা আছে ওখানে গিয়ে পড়লে তার হেড ইঞ্জুরি বা মুখের যে ইঞ্জুরি সেটা হওয়ার প্রবণতা থাকে। আরেকটা হচ্ছে আমরা কিন্তু আজকাল খুব কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমরা মোটরসাইকেল, গাড়ি ইত্যাদি চালাই। এতে করে কিন্তু যখন বাইরের থেকে খুব হর্ন দেয়, সেই হর্ন দেওয়ার আমরাও শুনতে পারি না। আমি তো খুব মস্তিতে গাড়ি চালাচ্ছি, এতেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে যারা মোবাইল ফোন, যারা মোটরসাইকেল, আমি দেখেছি হেলমেটের নিচেও অনেক সময় অনেককে এই মোবাইল ঢুকিয়ে সে কথা বলছে। আরে তোমার আর কত 2 মিনিট পরে তুমি তো পৌঁছে যাবে, সেখানে গিয়ে কথাটা বলো, বাই দিস টাইম তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এইগুলো আমাদের নজর রাখা উচিত। এবং এখানে রেকলেস ড্রাইভিং এর বিষয়টা, কিছু লোক আছে উঠেই এমনভাবে গাড়িতে উঠেই এমন জোরে চালায় এবং ইট ইজ নট ইন প্রপার ওয়ে। এই রেকলেস ড্রাইভিং এর যারা অভ্যেস আছে, আমি যারা বিভিন্ন জায়গার থেকে যারা লোকালিটি আছে তাদেরকে আমি বলবো, যারা এই ধরনের ঘটনা করে তাদের বিষয়ে আরক্ষা দপ্তরকে জানানো, পরিবহন দপ্তরকে জানানো, তাহলে তাদেরকে আগের থেকে ওয়ার্নিং দেওয়া যাবে। সেই বিষয়গুলো আমি নিশ্চয়ই আরেকটা হচ্ছে যে আন্ডার এজ, কম সময়ের বয়স, মা বাবাকে বলছে আমি যদি গাড়ি মোটরসাইকেল না দাও, স্কুটি না দাও, তাহলে কিন্তু আমি এই করব সেই করব ইত্যাদি, ইভেন অনেক কিছুই করেন। তো সেই জায়গায় আন্ডার এজ, তার বয়স প্রপার হয়েছে কিনা, সেই বয়সে আন্ডার এজের যারা ছেলে মেয়েরা আছেন তাদেরকে কোনো অবস্থায় গাড়ি বা মোটরসাইকেল চালানো দেওয়া উচিত নয়। অনেক জায়গায় আছে আমরা গাড়ি যখন যাই হঠাৎ করে দেখি এমন এক একিউট কার্ভিং আছে, সেই কার্ভিং এর মধ্যে যারা চালক খুব সাবধানে ওই কার্ভিংটা যখনই যায় দেখে যান দুর্ঘটনায় মাথায় আঘাত লাগার কারণে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। তাই বাইক চালানোর সময় হেলমেট পরিধান করলে মাথাকে আঘাতের হাত থেকে রক্ষা করা যায় এবং মৃত্যুর হারও কমানো সম্ভব হবে। বাইক চালক ও আরোহী উভয়ই হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। সেদিকে নজর রাখার জন্য ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়ক থেকে 100 মিটার দূরে বিলিতি মদের দোকান খোলার বিষয়েও আইন রয়েছে। সরকারি যে সকল যানবাহনের বয়স 15 বছরের অধিক
হয়ে গেছে সেগুলোকে স্কেপিং পুলিশের মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে। রাহবীর প্রকল্প চালু করা হয়েছে 2025 সালের 21শে এপ্রিল থেকে। এই রাহবীর প্রকল্পের বিষয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন, পরিসংখ্যানে দেখা গেছে জনবহুল এলাকায় যানবাহন দুর্ঘটনা কম হয়, জনশূন্য এলাকায় যানবাহন দুর্ঘটনা বেশি হয়। আবার বৃষ্টি ও ঘন কুয়াশার মধ্যে যানবাহন চালানোর কারণে অনেক সময় যান দুর্ঘটনা ঘটে, অনেক সময় ওভারলোডিং এর কারণে দুর্ঘটনা ঘটে। যানবাহনের ফিটনেস পর্যবেক্ষণ করে দেখার জন্য পরিবহন দপ্তরের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। স্পিডে আপনি চালিয়ে যাবেন, যাদের প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু এখন যে আইন অনুসারে সেখানেও একটা যন্ত্র লাগানো হবে, এবং সেই যন্ত্রের কারণে আপনি বেশি স্পিডে যদি আপনি চালান, আলটিমেটলি কিন্তু আপনি আইনের অধীনে আপনি চলে আসবেন। আমরা এটাও এখানে আইন হয়েছে যে ন্যাশনাল হাইওয়ে, যে রাস্তার থেকে 100 মিটার দূরে যেখানে লিকার বিক্রি হয়, সেই লিকার বিক্রি কিন্তু একদম রাস্তার পাশে হতে পারবে না, 100 মিটার দূরত্বে থাকতে হবে। আমি প্রায়শই যখন যাই বিভিন্ন জায়গায় দেখি, আমি আমাদের যিনি ফিনান্স মিনিস্টার আছেন উনার ওইটা দপ্তর, সেখানেও আমি উনার সাথে যখন আমার চোখে আসে আমি উনাকে বলি অমুক জায়গায় আমি দেখে এসেছি, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়েতে পড়ে। তো আপনি একটু দেখুন বিষয়টা। এখানে তো যেহেতু আইন আছে, আইনের আমাদের পালন করা উচিত। আমরা ত্রিপুরা বিকেল স্ক্র্যাপিং পলিসি 2024 আমরা করেছি, সেখানে সরকারি, এখনো বেসরকারিতে এখনো সেটা লাগু হয়নি। 15 বছরের ঊর্ধ্বে যেসব বিকেলস গুলো আছে সেইগুলো কিন্তু আর চালানো যাবে না, সেগুলো এই স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে সেগুলো আমরা বাদ দিচ্ছি। এখানে অলরেডি কথা হয়েছে, এখানে টিভির স্ক্রিনেও দেখানো হয়েছে যে বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএইচ আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025 এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে উনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিন যে 16টি অ্যাম্বুলেন্স পরিবহন দপ্তর থেকে প্রদান করা হয়েছে, তার মধ্যে 8টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে ফায়ার সার্ভিস দপ্তরকে এবং বাকি 8টি অ্যাম্বুলেন্স বিভিন্ন থানার তত্ত্বাবধানে থাকবে। শান্তক টিভি।